হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেক দিন পর চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ক্রোশেট রুম। তো দেখো, কত সুন্দর ছোট্ট ছোট্ট দুটো শো পিস বানিয়ে ফেলেছি আমি। আজ তার ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে বানিয়েছি। দুটো শো পিস রয়েছে, দেখতে পাচ্ছ, একটা পিঙ্ক একটা ইয়েলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করি কিভাবে পুতুলটা বানাতে হবে। একটা গ্রিন উল নিয়েছি বেসের জন্য। পিঙ্কের জায়গায় এটা তৈরি করব ইয়েলো দিয়ে। ইয়েলো নিয়েছি, একদম লাইট ইয়েলো নিয়েছি। এগুলো কালারগুলো তোমরা নিজেদের পছন্দ মতনও নিতে পারো, সেটা তোমাদের চয়েস, তোমরা কি কালার ইউজ করবে। আমি আমার মতন করে কিছু কালার নিয়েছি। আর ডেকোরেশন করার জন্য কিছু সুতো নিয়েছি, কটন থ্রেড। এগুলো বাজারে তোমরা হামেশাই কিনতে পেয়ে যাবে। প্রথমে বেস থেকে শুরু করব। একটা ম্যাজিক রিং নিয়ে নিলাম। ম্যাজিক রিংয়ের মধ্যে 6 সিঙ্গেল ক্রোশেট করব। দেখো 6 সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। সেকেন্ড রোতে যাব। ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম সেখানে চেন 1 করছি, আর একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। সেম স্টিচেই আর একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। নেক্সট স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট। প্রত্যেকটা স্টিচে এইভাবে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব, মানে ইনক্রিজ করব। টোটাল 12টা স্টিচ হবে এই লাইনে। থার্ড লাইনে 1 সিঙ্গেল ক্রোশেট। ফার্স্ট স্টিচটাতে দেখো 1 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 1 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সট স্টিচে ইনক্রিজ করব। এইভাবে কন্টিনিউ করব এই থার্ড লাইনটাতে। ওয়ান সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবেই থার্ড লাইনটা কমপ্লিট হবে। টোটাল 18 স্টিচ থাকবে এই থার্ড রোতে। চার নম্বর লাইন, ফোর্থ লাইনে চেন 1, নেক্সট স্টিচে
again chain 1 মানে সরি সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ, চেন 9, প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশেট করেছি তারপর ইনক্রিজ করেছি। এইভাবে এই রোটা কমপ্লিট করব। 2 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ, টোটাল 24 স্টিচ হবে এই লাইনে। নাম্বার 5 লাইন, 1 সিঙ্গেল ক্রোশেট, 2 single crochet, 3 single crochet, 1 2 3, 3 single crochet then increase। এই লাইনটাও এভাবে কমপ্লিট করব, কন্টিনিউ করে যাব। টোটাল 30 স্টিচ হবে এই লাইনে। নেক্সট 6 নাম্বার লাইন, 1 সিঙ্গেল ক্রোশেট করে স্টিচ মার্ক করে নিয়েছি, 2 3 4, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবে কন্টিনিউ হবে, টোটাল 36 স্টিচ থাকবে এই 6 নাম্বার লাইনে। এবার 7th লাইনে নর্মালি সিঙ্গেল ক্রোশেট করে যাব, টোটাল 36 সিঙ্গেল ক্রোশেট করব, কিন্তু ব্যাক লুপসে আমরা সিঙ্গেল ক্রোশেটটা তুলব। ভালো করে খেয়াল করবে ভিডিওটা, আমরা কিন্তু ব্যাক লুপস থেকে স্টিচগুলোকে তুলছি। স্টিচ মার্কটা দিয়ে নিতে হবে, ভুললেই চলবে না, আমি ভুলে যাচ্ছিলাম। যাই হোক, স্টিচ মার্কটা দিয়ে নেবে। প্রত্যেকটা স্টিচ কিন্তু ব্যাক লুপস থেকে উঠবে, শুধুমাত্র এই লাইনটাই। দেখো এবার 8th রো থেকে 13 রো পর্যন্ত 36 সিঙ্গেল ক্রোশেট করব। আর এটা যেহেতু বডির পার্ট, বেসটা আমাদের হয়ে গেছে গ্রিন কালার দিয়ে, তাই এবার বডিতে আমি ইয়েলো কালার ইয়ার্নটা ইউজ করছি, তাই চেঞ্জ করে নিলাম কালার। 8th নাম্বার রোতে কিন্তু কালার চেঞ্জ করেছি। টোটাল 6টা রো সিঙ্গেল ক্রোশেট করে যাব।
কিছুটা ইয়ার্ন রেখে কাট করে দেব একটা আলাদা ডিজাইন তৈরি করার জন্য। আমরা যে বেসটাতে করেছিলাম ব্যাক লুপস থেকে স্টিচ তুলেছিলাম, সেখানে একটা আলাদা ডিজাইন তুলব। এটা একটু ভালো করে ভিডিওটা ফলো করো, আমি কিভাবে করছি ডিজাইনটা তোলার জন্য। যে ফ্রন্ট লুপগুলো ছিল সেই ফ্রন্ট লুপ থেকে দেখো চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, এগেইন চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, চেন 1 আর স্লিপ স্টিচ করে এটা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখো ঠিক এরকম একটা ডিজাইন তুলছি। কিছুই না, সিম্পল যেরকমভাবে আমি করলাম তোমরাও ঠিক সেইভাবে করবে। চেন 1 আর স্লিপ স্টিচ, দেখো কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করছিলাম ইয়েলো কালার ইয়ার্ন দিয়ে পুরো 8 থেকে, এটা 8 নাম্বার রো চলছে, 8 থেকে 13 পর্যন্ত টোটাল 6 রো আমরা 36 সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। এই দেখো হয়ে গেছে কতটা। কমপ্লিট করে নিয়ে চলে এসেছি নেক্সট লাইনে যাব। 14 লাইন, 1 সিঙ্গেল ক্রোশেট, 2 single crochet, 3 single crochet, 4 single crochet, then decrease, four single crochet, then decrease। এইভাবে এই লাইনটা কমপ্লিট করব। টোটাল 30 স্টিচ হবে। নেক্সট 15 লাইন, 1 সিঙ্গেল ক্রোশেট অলরেডি করেছি, স্টিচ মার্ক করে নিলাম, 2 3
4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 total 8 single crochet, then decrease। এইভাবে এই লাইনটা কন্টিনিউ করব। নেক্সট 16 রো 16 number line 7 single crochet, then decrease। সেভেন single crochet, then decrease। টোটাল 24 স্টিচ থাকবে এই 16 নাম্বার লাইনে। এবার 17 লাইন 6 single crochet, then decrease। 2 3 4 5 6 single crochet, then decrease। এইভাবে কন্টিনিউ করব। টোটাল 21 স্টিচ থাকবে এই 17 লাইনে। এইটিন নাম্বার লাইনে সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 21 সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবার 19 লাইনে যাওয়ার আগে কিছুটা কটন নিয়ে স্টাফ করে নিচ্ছি। ওয়ান সিঙ্গেল ক্রোশেট, টু সিঙ্গেল ক্রোশেট, 3 4 5 single crochet, then decrease। টোটাল 18 স্টিচ থাকবে এই 19 নাম্বার লাইনটাতে। 5 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ। এভাবে কন্টিনিউ করে যাব।
এবার 20 নাম্বার লাইনে 4 সিঙ্গেল ক্রোশেট দেন ডিক্রিজ। ফোর সিঙ্গেল ক্রোশেট দেন ডিক্রিজ করে টোটাল 15 স্টিচ থাকবে এই লাইনটাতে। কন্টিনিউ করব এইভাবেই। এবার 21 নাম্বার লাইন শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট করব, টোটাল 15 সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হেড করার জন্য এই স্কিন কালার ইয়ার্নটা বেছে নিয়েছি, এটা দিয়ে আমরা হেড করব। ফার্স্টেই ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ে 6 সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 and 6 সিঙ্গেল ক্রোশেট করে ম্যাজিক রিংটা কমপ্লিট করলাম। এবার সেকেন্ড লাইনে 6 ইনক্রিজ করব। প্রথমে 1 সিঙ্গেল ক্রোশেট, ওই সেম স্টিচে আবারও 1 সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা স্টিচেই 2 সিঙ্গেল ক্রোশেট করে করব। টোটাল 12 সিঙ্গেল ক্রোশেট থাকবে এই সেকেন্ড নাম্বার লাইনে। Number 3 number line, first 1 single crochet, then increase, 1 single crochet, তারপরে স্টিচটাতে ইনক্রিজ। এইভাবে কমপ্লিট করব এই থার্ড রোটা। নেক্সট ফোর্থ রো, 1 single crochet, next stitche again 1 single crochet, next stitche increase, 2 single crochet then increase, টোটাল 24 স্টিচ হবে এই ফোর্থ রোতে। নেক্সট ফিফথ রো, 5 নম্বর লাইনে
1 single crochet, then 1 single crochet, then next stitch এও 1 single crochet, total 3 single crochet, then increase। এইভাবে কমপ্লিট করব 5th রো। টোটাল 30 স্টিচ থাকবে 5th রোতে। এবারে 6th নাম্বার রো, 1 সিঙ্গেল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশেট, টোটাল 4 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ, 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। এইভাবে কমপ্লিট করব 6th রো। টোটাল 36 স্টিচ থাকবে 6th রোতে। 7 থেকে 12 নাম্বার রো পর্যন্ত টোটাল 6 রো এইভাবেই সিঙ্গেল ক্রোশেট করে যাব। 36 সিঙ্গেল ক্রোশেট করে টোটাল 6 রো কমপ্লিট করছি, করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো টোটাল 6টা রো কমপ্লিট করে নেক্সট 13 নাম্বার লাইন, 13 নাম্বার রোতে গেছি, 1 সিঙ্গেল ক্রোশেট করে স্টিচ মার্ক করে নিয়েছি, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ। এতক্ষণ ইনক্রিজ করেছি মানে ঘর বাড়িয়েছি, এবার কিন্তু ঘরগুলোকে একটা একটা করে কমাবো। তো প্রত্যেকটা রোতেই ডিক্রিজ করতে হবে। এই রোতে 4 সিঙ্গেল ক্রোশেট করে দেন ডিক্রিজ। এইভাবে কমপ্লিট করব এই রোটা। টোটাল 30 স্টিচ হবে এই 13 নাম্বার লাইনে। নেক্সট 14 নাম্বার লাইন, 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ। দেখো এইভাবে রোটা কমপ্লিট করে নিয়েছি। এবার 15 নাম্বার লাইন, 15 নাম্বার লাইনে সেম প্রসেসেই ফার্স্টে 1 সিঙ্গেল ক্রোশেট করে স্টিচ মার্ক করে নিচ্ছি, এগেইন নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ। এইভাবে 15 নাম্বার রোটাও কমপ্লিট করব। টোটাল 18 স্টিচ থাকবে এই রোতে, 2 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ। নেক্সট 16 নাম্বার রো, 1 সিঙ্গেল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট করে ডিক্রিজ করছি, 1 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ। এইভাবে এই 16 নাম্বার রোটাও কমপ্লিট করে নেব। টোটাল 12 স্টিচ থাকবে এই রোতে। আমি কিন্তু ডিক্রিজগুলো শুধুমাত্র ফ্রন্ট লুপগুলোকে নিয়েই করছি, একটু ভালো করে খেয়াল করবে যে কিভাবে আমি স্টিচগুলোকে তুলছি।
কিছুটা কটন নিয়ে স্টাফিং করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুটা সেলাইয়ের জন্য ইয়ার্ন রেখে কাট করে দিচ্ছি। দেখো হেডটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা এই প্যাটেলসগুলো করব। এক্ষেত্রে আমি কিন্তু হোয়াইট কালার ইয়ার্ন ইউজ করছি। দেখো এরকম একটা বানিয়েও নিয়েছি, এরকমই বানিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তৈরি করবে। তো ফার্স্টেই ম্যাজিক রিংয়ে 6 সিঙ্গেল ক্রোশেট, ম্যাজিক রিংটা নেওয়া হয়ে গেছে। দেখো 6 সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট, সেকেন্ড রোতে দেখো ফার্স্টেই 1 সিঙ্গেল ক্রোশেট, স্টিচ মার্ক, নেক্সট স্টিচে ইনক্রিজ, 2 single crochet in the same stitch, one single crochet then increase। এইভাবে কমপ্লিট করব সেকেন্ড রো। টোটাল 9 স্টিচ থাকবে এই সেকেন্ড রোতে। থার্ড নাম্বার রো, 3 নম্বর রো, 2 single crochet, 1 single crochet, then 1 single crochet and next stitch increase, 2 single crochet then increase। এইভাবে টোটাল 12 স্টিচ হবে এই থার্ড রোতে। নেক্সট 4 নাম্বার রো, 1 single crochet, next 1 single crochet,
next stitch again 1 single crochet and then increase, 3 single crochet, then increase, 1 2 3 and then increase। এভাবে এটা কমপ্লিট করব। টোটাল 12 স্টিচ হবে এই রোতে। নেক্সট 5 and 6 রো, 5 and 6 রোতে কিন্তু এরকমই সিম্পলি ভাবে সিঙ্গেল ক্রোশেট করে যাব। টোটাল 15 সিঙ্গেল ক্রোশেট অ্যারাউন্ড হবে 5 এবং 6 রোতে। নেক্সট 7 নাম্বার রো, নাম্বার 7 রোতে 1 সিঙ্গেল ক্রোশেট, next 1 single crochet, then 1 single crochet, total 3 single crochet, then decrease, three single crochet, then decrease, 3 single crochet, then decrease। এইভাবে কমপ্লিট করব, কন্টিনিউ করে যাব। এই 7 রোতে টোটাল 12 স্টিচ হবে। স্লিপ স্টিচ করে কিছুটা ইয়ার্ন রাখলাম সেলাইয়ের জন্য, করে কাট করে দিয়েছি। এইভাবে সেম প্রসেসেই তোমরাও তৈরি করে নেবে। টোটাল 5টা প্যাটেলস আমি তৈরি করেছি। এবার দেখো ডলের হেয়ারের জন্য ইয়েলো কালার ইয়ার্ন নিয়েছি। একদম সেম প্রসেসে যেভাবে আমরা ডলের হেডটা তৈরি করেছি 1 থেকে 6 লাইন পর্যন্ত সেম প্রসেস কন্টিনিউ করতে হবে। 1 থেকে 6 রো পর্যন্ত সেম প্রসেসই হবে যেরকমটি হেড করার সময় করেছিলাম। চলো করে নিয়ে দেখাচ্ছি। এই দেখো 6 লাইন পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা 7 থেকে 9 লাইন পর্যন্ত 36 সিঙ্গেল ক্রোশেট অ্যারাউন্ড করব। টোটাল 3 রাউন্ড কমপ্লিট করব 36 সিঙ্গেল ক্রোশেট করে। দেখো 3টে রো কমপ্লিট করে নিয়েছি 7 থেকে 9। এবার নাম্বার 10 নাম্বার লাইন 10th রোতে 32 সিঙ্গেল ক্রোশেট কন্টিনিউ করব। দেখো
টোটাল 32 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার চেন 1 করছি। 1 করে টার্ন করে নিলাম। ফার্স্টে ডিক্রিজ এবং তারপরে 28 সিঙ্গেল ক্রোশেট কন্টিনিউ করব। দেখো 28 সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার লাস্ট দুটো স্টিচে আবার ডিক্রিজ করব। ফার্স্ট শুরুতে যেরকমভাবে ডিক্রিজ করে নিয়েছিলাম ঠিক সেইভাবেই প্রথমে ডিক্রিজ, তারপর 28 সিঙ্গেল ক্রোশেট এবং তারপর আবার ডিক্রিজ। আবার চেন 1 এবং টার্ন করে ডিক্রিজ 26 সিঙ্গেল ক্রোশেট দেন ডিক্রিজ। আমাদের হেয়ারটাও তৈরি হয়ে গেছে। স্লিপ স্টিচ করে কিছুটা ইয়ার্ন রেখে কাট করে দেব। স্টিচ মার্কটাও খুলে দিচ্ছি। দেখো আমাদের হেয়ার কিন্তু রেডি। এবার সেট করতে হবে। এইভাবে করে হেডের সঙ্গে বডি এবং হেয়ার অ্যাটাচ করে নেব, আর যে প্যাটেলসগুলো বানিয়েছিলাম সেগুলো সেলাই করে দেব। তো আমি কিন্তু বডির সাথে হেড জয়েন করে নিয়েছি, তার সঙ্গে ডলের আইসও করে নিয়েছি। এবার দেখো যে ডেকোরেশনগুলো রয়েছে বডিতে, তো সেই ডেকোরেশনগুলো করব। এই কটন কিছু থ্রেড আছে, তোমরা তোমাদের চয়েস মতন কালার নেবে, নিয়ে এই ডেকোরেশনগুলো করতে পারো। তো ফার্স্টে আমি গ্রিন নিয়েছি। দেখো আমি কিভাবে সেলাইটা করছি, খুবই সিম্পল। এটাতে কিন্তু কোনো ঘর গুনে বা কোনো রকম কিছু কাউন্ট করে আমি কিছু করছি না, এটা আমি মনের থেকেই ডেকোরেশনটা করছি। তো তোমরাও দেখে দেখে এটা করতে পারবে, কোনো রকম কোনো কিছু ভয়ের কিছু নেই।
নিজেরাই এই ডেকোরেশন করতে পারবে। তোমরা চাইলে অন্য রকমও কিছু ডেকোরেশন করতে পারো।
গ্রিন কালার থ্রেড দিয়ে কিছু ঘাসের মতন যেরকম দেখতে হয় তো ওরকম করার চেষ্টা করেছি। এবার ছোট ছোট ফ্লাওয়ার করার চেষ্টা করছি। তো থ্রেডের কাজ আমি অতটা ভালো পারি না, মানে এমব্রয়ডারি কাজ। তো এমব্রয়ডারি ডিজাইন পারি না দেখে তো যেরকম পেরেছি সেরকমভাবে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে। আর তো দেখতে থাকো যে আমি কিভাবে করছি জিনিসগুলো, কীরকম কীরকম কালার ইউজ করছি। অবশ্যই আমাকে জানিও ভালো হচ্ছে কি না। না ভালো হলে পরের বার আরও ভালো করার চেষ্টা করব। এই দেখো করে নিয়েছি, কীরকম লাগছে আমাকে জানিও। এবার দেখো হেয়ারের সামনে আমরা তো ওটা করে নিয়েছি এই হেয়ারটা। এবার সামনে দিয়ে একটু শুধু ইয়ার্নগুলোকে কেটে একটু ডেকোরেশন করার চেষ্টা করব, যাতে সামনেটা একটু অন্যরকম লাগে হেয়ারটা। তো হেয়ারের একটা অন্যরকম স্টাইল করছি, দেখে নাও কিভাবে আমি এটা মাপটা দিয়ে নিলাম আর কি কতগুলো আমি রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। এগুলো আমি কোনো ঘর গুনে বা কিছু করে করছি না, নিজের মন থেকেই এটা একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। তো দেখলেই তো বুঝতে পারছো, এতক্ষণ যতটা ছিল যতটা পেরেছি তোমাদের সমস্তটাই সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ডলটা তোমরা বানাবে। চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর এবং দেখানোর। তো যতটুকু পেরেছি দেখিয়েছি। এবার এটা যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো ঘর গুনে করছি না, নিজের মন থেকে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই যদি দেখে ভালো লাগে আমার হাতের কাজ তাহলে একটা লাইক তো অবশ্যই দেবে এবং সাবস্ক্রাইবও করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার হাতের কাজ কেমন বা এই ডলগুলো কেমন হয়েছে দেখতে। কোনো ভুল ত্রুটি থাকলে একটু শুধরে দেওয়ারও চেষ্টা করো। আমি চ্যানেলে নতুন, তো আমাকে এগুলো কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বন্ধুদের সঙ্গে এবং নিজের সমস্ত যারা আত্মীয় রয়েছে তাদের সঙ্গে শেয়ার অনেক অনেক করে শেয়ার করো ভিডিওগুলো। দেখো 3টে পার্টে কিন্তু আমি বেঁধে নিয়েছি। এক দিকটা একটু বেশি রেখেছি আর এক সাইডে একটু কম রেখেছি। যেরকম আমরা ছোটোবেলা যেরকম চুলের সিঁথি করতাম ঠিক সেরকম অনেকটা করার চেষ্টা করেছি, যে ডলটার এক সাইডে চুলটা একটু বেশি রেখেছি। তো ওই জন্য 3টে পার্টে আমি বেঁধে দিয়েছি। এটাকে আমি কিন্তু ভেতরের দিকে সেলাই করে দেব, যাতে এই এক্সট্রা সুতোগুলো না দেখা যায়। তোমরা চাইলে মাঝখানেও রাখতে পারো, তো আমি এটা সাইডে রাখছি দেখতে যাতে ভালো লাগে। একটা যে কোনো কিছু সাহায্যে এটা আটকে নিও, যাতে সেলাই করতে কোনো অসুবিধা না হয়। এটা কোনো কিছু সাহায্যে এটাকে ডলের হেডের সঙ্গে যদি আটকে নাও তাহলে সেলাই করতে অনেকটাই সুবিধে হবে। তো আমার কাছে যে স্টিচ মার্ক ছিল আমি সেই স্টিচ মার্কারটা দিয়েই একটু আটকে নিলাম।
এবার ডলের যে হেয়ারটা বানিয়েছিলাম দেখো সেটাকে কিন্তু অ্যাটাচ করে দেব, সেলাই করে দেবো। আর এই এক্সট্রা যে ইয়েটা রয়েছে, যে আমি হেয়ারটা বানিয়েছি ডিজাইন দেওয়ার জন্য, সেই এক্সট্রা ইয়ার্নগুলোকে আমি ভেতরের দিকে দিয়ে সেলাই করে দেবো হেডের সঙ্গে, যাতে এগুলো না বেরিয়ে যায় এবং পরে যাতে এগুলো না খুলে যায়, সেভাবে টাইটভাবে এগুলোকে সেলাই করে দিচ্ছি। এই দেখো সেলাই করা হয়ে গেছে, আমি পুরোটা তোমাদের দেখালাম কিভাবে কিভাবে সেলাই করতে হবে। দেখো এবার কিন্তু মাথার ওপরে যে প্যাটেলসগুলো রয়েছে ডেকোরেশন করেছি, তো এগুলো যেহেতু ফেয়ারি ডল, তো সেই জন্য এই প্যাটেলসগুলো দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো পিঙ্ক কালার যে ডলটা রয়েছে আমার অলরেডি বানানো, সেটা তোমরা দেখেছোই। তো সেইভাবেই এই প্যাটেলসগুলোকেও মাথার ওপরে সাজিয়ে সেলাই করে নেব। টানটানা, দেখো রেডি হয়ে গেছে কিন্তু ডলটা। কেমন লাগছে দেখে বলো। ও এখনও হাতটা বাকি রয়েছে। তো ডলের হ্যান্ডটা দেখাচ্ছি কিভাবে, একদম সিম্পল, ওই জন্যই আর কি ওটা ভুলেই গেছিলাম তৈরি করতে। তো দেখো কিভাবে তৈরি করতে হয় আমি দেখাচ্ছি। সিম্পল এইভাবেই চেন নেবে 20 কি 25। চেন নেওয়া হয়ে গেছে। এবার টার্ন করে চেনের পেছন দিক থেকে ব্যাক সাইড থেকে সিঙ্গেল ক্রোশেট করব। চেনটা যে করেছি চেনের ব্যাক সাইড থেকে সিঙ্গেল ক্রোশেট করছি।
এই দেখো এটা হয়ে গেছে। এবার একটা টাইট করে একটা গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায়, এবং তারপরে এটাকে বডির সাথে সেলাই করব। ডলের হাতটা কিন্তু আমি ওর বডির ভেতর থেকে পুল আউট করে নিয়েছি। তো ওইভাবে তোমরাও করবে, তাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। এক্সট্রা ইয়ার্নগুলো ভেতরে হাইড করে দিয়েছি। তো দেখো কেমন লাগছে, আমাকে কিন্তু বলবে অবশ্যই কেমন হয়েছে। আর নিয়ে আসবো একটা নতুন ভিডিও অবশ্যই তোমাদের জন্য। ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।